ঘরোয়া পদ্ধতিতে এই মেয়োনিজটা বানায়ে থাকি। কর্নফ্লাওয়ার আছে, টক দই আছে, লেবু আছে, ভিনেগার আছে আপেলের। এই যে এইভাবে বানাইছি। তারপরে ব্লেন্ডার মেশিনে রসুনের কোয়া দিছি 2 কোয়া দিয়ে, তারপরে পরিমাণ মতন অলিভ অয়েল তেল দিছি, দিয়ে বানাইছি, ব্লেন্ডার করেছি। এই যে ডায়েট করে তো স্যার ম্যাডাম, এইগুলা পানি ডেলি লাগবে রেগুলার। আর এই যে এইগুলা বানাই থইছিলাম আজকে হচ্ছে কেন শোরমার ভিতরে দিব, খাল্লাল কয় বিদেশে খেয়ার শশা আমাদের দেশের ভাষায়। আর এই যে এইখানে আমি মাংস ভাজি নিছি, যে এইভাবে মাংস ভাজি নিছি, এইগুলা দিয়ে শোরমা বানানি হবে। এই যে আমি এইভাবে করে চিজ গিনান দিয়ে দিব, তারপরে হচ্ছে কেন এই যে মাংস গিনান দিব, এই যে এইভাবে করে। এই যে রুটি রোল করতেছি, যে এইভাবে মাংস কিনা দিয়ে দিছি, মেয়োনিজ দিয়ে দিছি, ঘরোয়া পদ্ধতিত সব কিছু ঘরোয়া পদ্ধতিত। ভিডিওটা যদি ভালো লাগে, কিছু ঘরোয়া পদ্ধতিত বানানি হয়েছে। এই যে মেয়োনিজ, এই যে শোরমা, এই যে এইভাবে কিছুটাই চিজ আছে, কিছুটাই চিজ নাই, কিছুটাই আলু ভাজা আছে আর কি। এই যে এইভাবে আমার সব কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই মানুষটার পাশেই থাকবেন, বাজে মন্তব্য করবেন না কো। বিদেশিকের এরকমই খাওয়ান, এক একজন এক এক সময় খায়, তো পরে গিরিল করাটা দেখাতে পারলাম না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।